অপমানের বদলা নেওয়ার জন্য কুণাল এবার ঠিক করে যে সে শ্রদ্ধাকে শেষ করে দেবে। আর তার জন্য সে রশ্মিকাকে ফোন করে এবং রশ্মির সাথে মিলে সে একটা প্ল্যানিং করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় যে হঠাৎ করেই আরতি বেহুশ হয়ে পড়ে এবং তাকে এসে ডাক্তার চেক আপ করে। কিছুক্ষণ পর যখন আরতির হুঁশ ফিরে আসে, সে এসেই শ্রদ্ধাকে অপমান করতে থাকে। সে বলে যে বৌদি, তুমি চাও না যে আমি আমার পরিবার নিয়ে, আমার ছেলে নিয়ে সুখে থাকি। তুমি তার জন্যই বাড়ির সকলের সামনে তো অপমান করেইছিলে, এবার পুরো মহল্লার সামনে অপমান করেছ। তখনই পাশ থেকে অভয় বলে ওঠে যে আরতি, তুই ভুল বলছিস, তুই শ্রদ্ধাকে ভুল বুঝছিস, বুঝতে পারছিস? শ্রদ্ধার সাথে কুণাল যে ব্যবহারটা করেছিল সেটা সেটা নিয়ে তুই কী বলবি? সেটা তো একবারও ভেবে দেখলি না যে এই পরিবারের, এই মহল্লার সবার সামনে কুণাল শ্রদ্ধার সাথে কী আচরণ করছিল? তার জন্যই তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আর তুই কি না এখন শ্রদ্ধাকেই ভুল বুঝছিস? ঠিক সেই মুহূর্তেই অন্যদিকে দেখা যায় যে কুণাল বাড়িতে এসে সে ড্রিঙ্কস করছে। সে তার অপমান কিছুতেই মেনে নিতে পারছে না। তখন সে ঠিক করে সে বদলা নেবে, প্রতিশোধ নেবে। ঠিক সেই মুহূর্তেই সে ফোন করে রশ্মিকে। আর এদিকে রশ্মি তখন বাড়িতেই ছিল সবার সাথে। যখন কুণালের ফোন আসে, সে সাইডে সরে যায়। সাইডে সরে গিয়ে কুণালের সাথে কথা বলে এবং কুণাল তখন রশ্মিকে বলে যে আমি এবার প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। আর কুণাল রশ্মিকে পুরো প্ল্যানিংটা বলে দেয়। এরপর দেখা যায় যে পরের দিন সকালবেলা দেখা যায় যে হঠাৎ করেই রশ্মি সকলকে ডেকে বলতে থাকে যে আমি আরতির জন্য পুজো করতে চাই, আর তার জন্য আমি সকলকে নিয়ে এক মন্দিরে নিয়ে যেতে চাই। এইভাবে সে সবাইকে রাজি করে ফেলে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে আরতি বলে ওঠে যে সকলে যাবে ঠিক আছে, কিন্তু যদি ওই শ্রদ্ধা ভাবি আমাদের সাথে যায় তাহলে কিন্তু আমি যাব না। তখন বাধ্য হয়ে শ্রদ্ধা বাড়িতে থাকার জন্য রাজি হয়ে যায়। এদিকে তখন রশ্মি মনে মনে খুব খুশি হয়, কারণ তার তো এটাই দরকার ছিল যে কোনোভাবেই হোক ওই শ্রদ্ধা একা বাড়িতে থাকুক, আর এই সুযোগেই কুণাল এই বাড়িতে এসে শ্রদ্ধাকে শেষ করে দিক। আর এদিকে কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে অভয় শ্রদ্ধাকে ছেড়ে যেতে চায় না। সে বারবার কাকুতিমিনতি করতে থাকে যে শ্রদ্ধাকেও সাথে নিয়ে যেতে, কিন্তু তখন কেউ রাজি হয় না। মানে আরতি রাজি হয় না যে শ্রদ্ধাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তখন পাশ থেকে কৃতি বলে ওঠে যে তোমার বোনের জন্য তুমি এটুকু করতে পারবে না? তুমি তোমার বোনের সন্তানকে তুমি চাও না যে তোমার বোনের সন্তান ভালো থাকুক? তখন বাধ্য হয়ে অভয় শ্রদ্ধাকে রেখেই মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে মন্দির থেকে মানে যখন সবাই মন্দিরে পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তেই দেখা যায় যে রশ্মি কুণালকে ফোন করে দেয় যে সকলকে নিয়ে সে মন্দিরে চলে এসেছে, আর ওইদিকে বাড়িতে একা আছে শ্রদ্ধা।